আমরা ছেলে মানুষ এমন একটা আজব প্রাণী, নিজের ঘরে থাকা স্ত্রী যদি আরও সুন্দরী হয়, রাস্তাঘাটের কোনো সুন্দরী মেয়ে যদি আমরা দেখি, এক নজর হলেও সেই মেয়েটার দিকে আমরা তাকাই আর মনে মনে চিন্তা করি মেয়েটাকে যদি আমি আমার বউ বানাইতে পারতাম তাহলে কতই না মজা হতো। অথচ তার চাইতো বেশি সুন্দরী কিন্তু স্ত্রী আমাদের ঘরে আছে, কিন্তু তারপরও আমরা চিন্তা করি যে আসলে এক নজর হলো সেই মেয়েটার দিকে তাকাই। আর আমরা ফতোয়া দেই কি, ইসলামে নাকি একবার তাকানো জায়েজ আছে। এই ফতোয়াটা আমরা দিই যে তাকাইছি তো তাকাইছি, প্রয়োজন হলে মইরা যাবো, শহীদ হয়ে যাবো, তবুও চোখ সরাবো না। এই ফতোয়াটা আমরা ব্যবহার করি। তো প্রিয় বন্ধুগণ, আপনাদের মাঝে এমন কোনো ছেলে যদি থেকে থাকেন যে আসলে সে বিবাহিত হোক কিংবা সেই ছেলে যদি অবিবাহিত হয় তাও কোনো সমস্যা নাই, সে বলতেছে যে আসলে সে বিশ্বাসযোগ্য একজন মানুষ চায়, বিশ্বাসযোগ্য একজন মানুষ পেলেই সে বিয়ে করতে রাজি আছে। সে দেখতে কালো হোক, চিকন হোক, মোটা হোক, বয়স বেশি হোক, কম হোক, বিবাহিত হোক কিংবা অবিবাহিত হোক, শুধুমাত্র সেই ছেলেটা যদি চরিত্রবান হয়। কারণ একজন চরিত্রবান পুরুষে কিন্তু একটা চরিত্রবান স্ত্রীকে একটা সুন্দর সংসার উপহার দিতে পারে। আর স্বামী যদি হয় দুশ্চরিত্রা, তাহলে সে বিভিন্ন ঘাটে মুখ দিবে, এটাই স্বাভাবিক। আর একটা বর্তমান সময়ে মেয়েরা টাকার ভাগ দিতে রাজি আছে, জায়গা সম্পত্তির ভাগ দিতে রাজি আছে, কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে রাজি না। জীবন দেয়া দিব তবুও স্বামীর ভাগ কাউকে দিবে না। যদিও অতীতে একটা কালচার ছিল, এই যেমন 80-র দশকে, 90-র দশকে, 2000 সালে, 2005-10 এরকম সালে একটা কালচার ছিল যে আসলে একটা পুরুষ 4টা বিয়ে করতে পারে, নাকি এটা নাকি সুন্নত, একটা পুরুষ 4টা বিয়ে করা। তো এই ফতোয়াটা ব্যবহার করে, যদিও এটা বাস্তব কথা, কিন্তু আমরা প্রতিনিয়তই আমাদের লালসার শিকার করি বিয়ের জন্য। কিন্তু বিয়ে করতে হবে আপনাকে, ডিভোর্সি, বিধবা, সমাজে বিয়ে হইতেছে না, দেখতে আপনার যৌতুকের জন্য বিয়ে হইতেছে না, মেয়েটা নিরাপত্তা আশঙ্কায় ভুগতেছে, এরকম মেয়ে যদি আপনি বিয়ে করেন তাহলেই আপনার 4টা বিয়ে সুন্নত এরকম আদায় হবে। কিন্তু আমরা 4টা বিয়ে করার ক্ষেত্রে আমরা কিরকম খুঁজি জানেন? একেবারে কচি কাঁচা, একেবারে কচি মেয়ে খুঁজি। বয়স্ক কোনো মেয়েকে বিয়ে করতে চাই না, বিধবা কোনো মেয়েকে বিয়ে করতে চাই না, ডিভোর্সি কোনো মেয়েকে বিয়ে করতে চাই না। যদিও ডিভোর্সে কিংবা বিধবা কিংবা অন্যের বউয়ের সাথে পরকিয়া করতে পারে আমাদের বর্তমান সময়ের সোনার সন্তানেরা। বিয়ে করতে গেলে তাদের সম্মানে বাঁধে, কিন্তু পরকিয়া করতে গেলে তাদের সম্মানে বাঁধে না। 3 বাচ্চা 4 বাচ্চার মায়ের সাথে পরকিয়া করতে সম্মানে বাঁধে না, কিন্তু বিয়ে করতে গেলে সম্মানে বাঁধে। তো প্রিয় বন্ধুগণ, এই পাত্রীটা, তার কিছু কথা আমি আপনাদেরকে, মূল্যবান কথা আমি আপনাদেরকে শোনাবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার কথাগুলো শুনে যদি আপনাদের মনে হয় যে আসলে আমি আপনাদের মাঝে ভুল তথ্য তুলে ধরছি, তাহলে আপনাদের মনে যদি চায় একটা গালি দিয়ে যাইয়েন, আমি কিচ্ছু মনে করব না। কারণ আমি মনে করবো যে আসলে হয়তো এটা আমার আপনাদের কাছ থেকে পাওনা ছিল, এটা আমার। আর যদি মনে হয় যে আসলে আপনাদের মাঝে আমি সত্যটা তুলে ধরতে পারছি, তাহলে দয়া করে অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে অন্য আরেকটা মানুষ দেখে একটু হলেও সচেতন হয়। তো প্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যেই দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যেই ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। দয়া করে কেউ কাটছাট করে ভিডিও দেখবেন না, তাহলে হয়তো ভিডিওর আগামাথা খুঁজে পাবেন না। পুরোটা ভিডিও দেখবেন, নিশ্চয়ই এই ভিডিওতে কোনো না কোনো তথ্য আপনাদের গুরুত্বপূর্ণ, এটা আপনারা পেয়ে যাবেন। স্ক্রিনটা একটু খেয়াল করেন কি বলতেছে। মেয়েটার নাম হচ্ছে রূপসী আক্তার মায়া। মেয়েটার নাম হচ্ছে রূপসী আক্তার মায়া, ডিভোর্সি পাত্র চাই, ডিভোর্সি পাত্রপাত্রী একটা গ্রুপ আছে, একটু খেয়াল করেন। ডিভোর্সি পাত্রপাত্রী, সেটা থেকেই কিন্তু এই পিকটা আপলোড দেওয়া হয়েছে, আর ওই জায়গা থেকেই কিন্তু আমার এই পিকটা সংগ্রহ করা। সেই মেয়েটা কি বলতেছে একটু খেয়াল করেন। এমন কোনো ছেলে আসো আমার দায়িত্ব নিবা, ছেলে বিবাহিত হোক অবিবাহিত,
বিবাহিত কিংবা অবিবাহিত হোক, কোনো সমস্যা নেই। আমি ডিভোর্সি হলেও চলবে, শুধু বিশ্বাস থাকতে হবে। এমন কোনো ছেলে থাকলে ইনবক্সে আসো। একা থাকি, সে নাকি একা থাকে, একটু খেয়াল করেন, সে এখানে সুন্দরভাবে লিখা দিছে। আমি আপনাদের মাঝে কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস সহ কিন্তু তুলে ধরি, আপনাদের মাঝে আমি তুলে ধরি, যেন এদের কাছ থেকে একটু হলেও আপনারা বাঁচতে পারেন। আপনাদেরকে যদি আমি একটা ছোট্টখানো একটা ভিডিও দেখাই, একটু খেয়াল করবেন যে এই পেজটার মধ্যে শত শত মেয়েদের ভিডিও আছে। এই একটা দালাল, প্রিয়তমা ভেরিফাইড ফেসবুক আইডি, এই যে এটা হচ্ছে একটা দালাল। দ্বিতীয় দালাল হচ্ছে আপনার ওই দালালটার পিকটা কই, এই যে, ওরে আপনি চিনে রাখেন। ওর চেহারা দেখলে মনে হবে যে ভালো একজন মানুষ, একেবারে ভালো একজন মানুষ, কিন্তু ও যে এলাকায় বসবাস করে, আমার মনে হয় ওই এলাকার শয়তান ওরে সব দায়িত্ব দিয়ে ওই শয়তান এলাকা ছাইরা চলে গেছে। সে নাকি পাত্র খোঁজে মেয়েদেরকে বিয়ে দেওয়ার জন্য। ওর ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে 4 তলা বাড়ির মালিক, 5 তলা বাড়ির মালিক, ডিভোর্সি মেয়ে, মাস্টার্স কমপ্লিট, এই আপনার এরকম একাধিক ভিডিও বানায় রে ভাই। আরেকটা দালালরে আপনারা দেখাই, তারপর হয়তো বিশ্বাস করবেন না আপনারা। আরেকটা ভিডিও আমি আপনাদেরকে দেখাই, এই দেখেন সে কি বলে, একটু খেয়াল করেন। ইমার্জেন্সি ঘর জামাই পাত্র প্রয়োজন। বর্তমান সময়ে যদি আপনি একটু তাকান, বর্তমান সময়ের মেয়েরা প্রয়োজন হলে একবেলা না খেয়ে থাকবে, কিন্তু কোনো ঘর জামাই, কোনো অকর্ম, যেই ছেলেদের কোনো কর্ম নাই, এইরকম ছেলে বিয়ে করতে চায় না। আপনারা যদি বিশ্বাস না হয়, সমাজের দিকে তাকান, মানুষের দিকে তাকান, মেয়েদের মত কি, চিন্তা চেতনা কি, তাদের সাথে কথা বলেন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে তারা কি বেকার কোনো ছেলেকে বিয়ে করতে চায় কিনা। এটা কোনো একটা সময় ছিল, কিন্তু বর্তমান সময়ের মেয়েরা ঘর জামাই থাকবে এরকম কোনো ছেলেকে বিয়ে করতে চায় না, বেকার কোনো ছেলেকে বিয়ে করতে চায় না, কর্ম জানতে হবে। বুঝাইতে পারছি? তো ও কি বলে, ওর আরো কথা কিছু শোনেন, একটু খেয়াল করেন। ওর কথাগুলো আর ভাল লাগতেছে না। দয়া করে এই ধরনের যে দালালগুলো আছে তাদেরকে পাইলে আগে আধা ঘন্টা বানাইবেন, তারপর যা বলার বলবেন। এরা টাকা পয়সা নিয়ে মানুষদেরকে ব্লক করে দেয়। তো যাই হোক, ভিডিওটি কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য সবসময় শুভকামনা। আল্লাহ হাফেজ।